আমি অয়ন, একটা সাধারণ ঘরের ছেলে, সাধারণ জীবনযাপন। তবে আমার জীবনের সবচেয়ে অসাধারণ অধ্যায় শুরু হয়েছিল কলেজের প্রথম দিন। সকালবেলা কলেজ ক্যাম্পাসে পা রাখতেই দেখি গেটের সামনে একটা মেয়ের সাথে একদল ছেলে তর্ক করছে। মেয়েটা দৃঢ় কণ্ঠে বলছে, আমি কারো কাছে মাথা নত করব না, যা বলার সামনে গিয়ে বলবো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কে এই মেয়ে? এত আত্মবিশ্বাস, এত দৃঢ়তা। পরের দিন জানতে পারলাম মেয়েটার নাম ঈশিতা, আমাদের একই ক্লাসে পড়ে। ক্লাসের প্রথম দিনেই বুঝতে পারলাম ঈশিতা শুধু সাহসীই নয়, অসম্ভব মেধাবীও। ক্লাসে সবার আগে উত্তর দিতে পারত, উত্তরে তার কথার কোনো জবাব থাকতো না। আর একবার গিটার হাতে নিলে যেন সে এক অন্য জগতে হারিয়ে যেত। আমি ছিলাম একটু চুপচাপ স্বভাবের, ক্লাসের বাইরে খুব বেশি কথা বলতাম না। কিন্তু ঈশিতা সে ছিল উল্টো, সবার সাথে সহজেই মিশে যেত। একদিন লাইব্রেরিতে বসে একটা বই পড়ছিলাম, হঠাৎ একটা পরিচিত গলা, এই বইটা কি পড়ছো? আমি তাকিয়ে দেখি ঈশিতা দাঁড়িয়ে। আমি মাথা নাড়লাম। বাহ, আমারও প্রিয় বই এটা। কই দেখি তো, তুমি আসলে এটা বোঝো কি না? সেই মুহূর্তটাই ছিল আমাদের বন্ধুত্বের শুরু। এরপর থেকে আমরা একসাথে বসতাম, ক্লাস শেষে আড্ডা দিতাম, একসাথে নোট শেয়ার করতাম। কখন যেন বন্ধুত্বটা একটু একটু করে বিশেষ কিছু হয়ে উঠেছিল, তা আমি টেরও পাইনি। কিন্তু আমি কখনো সাহস করে কিছু বলতে পারিনি। একদিন ক্যাম্পাসের ক্যান্টিনে বসে ঈশিতা হঠাৎ বলল, অয়ন, তুমি জানো আমি প্রেমের গল্প খুব ভালোবাসি। কিন্তু জানো কোনটা আমার প্রিয়? আমি মাথা নেড়ে বললাম, কোনটা? সে হেসে বলল, যেখানে বন্ধুত্ব থেকেই ভালোবাসার জন্ম নেয়। সেদিন কিছু বুঝতে পারিনি, কিন্তু পরে বুঝলাম সে আমায় কিছু বলতে চেয়েছিল। আমি কেন তখন কিছু বুঝলাম না, তা আজও বুঝতে পারি না। কলেজের শেষ দিনে ঈশিতা কাঁদছিল, আমিও কষ্ট পাচ্ছিলাম, কিন্তু আমি তখন কিছু বলতে পারিনি। ঈশিতা বলল, অয়ন, তুমি জানো সব গল্পের একটা না একটা সমাপ্তি থাকে। আমি চুপ করেছিলাম। সে একটু হাসলো, তারপর বলল, তুমি যদি একদিন বুঝতে পারো তবে দেরি করো না, আমি অপেক্ষা করব। অনেক বছর পর একদিন হঠাৎ ফোনে একটা অচেনা নম্বর থেকে মেসেজ এলো, ক্যাম্পাসের ক্যান্টিন মনে আছে, চলো দেখা করি। আমি দৌড়ে গেলাম। ক্যান্টিনে ঢুকতেই দেখি ঈশিতা বসে আছে, হাতে পড়ানো একটা বই, যে বইটা দিয়ে আমাদের বন্ধুত্ব শুরু হয়েছিল। আমার চোখে জল এসে গেল। আজ আর দেরি করব না। আমি ঈশিতার সামনে বসলাম। আমি তোমায় ভালোবাসি। সে কিছু না বলে হাসলো, চোখে মুখে সেই পুরনো চেনা উজ্জ্বলতা। আমাদের কলেজ প্রেমের গল্পটি এখানেই শেষ, কিন্তু আমাদের ভালোবাসার গল্প এখান থেকেই শুরু হলো নতুন করে। বন্ধুরা, আমাদের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনাদের জীবনেও যদি কেউ ভালোবাসার মানুষ থাকে তাহলে তার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।